আমাদের পাশে থাকেন এবং প্রতিবন্ধীরা কিন্তু এদের পুনর্বাসনের ক্ষেত্রে প্রতিবন্ধী প্রতিনিধির বক্তব্য রাখলেন, ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের করে জেলা প্রশাসন জামালপুর যাতায়াত করতে পারবে এই ধরনের অনেক সরকারি লিমিটেশনটা উত্তরণ করা সম্ভব। আরেকটা বিষয় গুণালোচনে পড়াবে তাদের সার্বিক সুযোগ্য নবাগত জেলা প্রশাসক এখানে উপস্থিত অন্যান্য দপ্তর কর্মকর্তাবৃন্দ ও সুধীবৃন্দ, আমার পক্ষ থেকে সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। আজকের যে দিবস, এটা প্রতিপাদ্য বিষয় হচ্ছে প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি। তো আমরা যদি এর দিকে তাকাই, আসলে অন্তর্ভুক্তিমূলক এই শব্দটি অত্যন্ত গুরুত্ব বহন করে এবং জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে আসলে যে বৈষম্যহীনতা বা অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের যে প্রত্যয় ব্যক্ত ছিল, সেটিরই একটি অনুরণন আমরা এই আজকের প্রতিপাদ্যে দেখতে পেয়েছি। সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি, এটি হচ্ছে যে আমাদের যে স্লোগান বা প্রতিপাদ্যের দ্বিতীয় অংশ। তো আসলে উন্নয়ন বিষয়টা অনেক একটি বহুল কি বলা যায়, বড় একটি ধারণা। শুধুমাত্র কোনো বিল্ডিং হলো বা যোগাযোগ ব্যবস্থা সুন্দর হলো এটাকে উন্নয়ন বলা হয়। আবার অনেক দেশ থাকতে পারে হয়তো বা যোগাযোগ ব্যবস্থা বা এই বিষয়ে অনেক উন্নত দেশের তুলনায় পিছিয়ে থাকতে পারে, বা তাদের যে মানব উন্নয়ন সূচক শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক যে সম্প্রীতি বা শান্তি, এই সূচক অনেক এগিয়ে থাকে। তো উন্নয়ন জিনিসটি এখন আর শুধুমাত্র ইনফ্রাস্ট্রাকচার বা অর্থনৈতিক উন্নয়নের সাথে মধ্যেই সীমাবদ্ধ না, বরং সমাজের প্রতিটা মানুষের কি ধরনের গুণগত মানের জীবন আছে সেটির এটার একটা পরিমাপক হয়ে দাঁড়িয়েছে। আপনারা বলেছেন যে র্যাবের কথা, আমরা যখন উপজেলা পর্যায়ে কর্মরত ছিলাম 2016-17 সালে, তো সেখানেও তখন আইনটা মাত্র হয় 2013 সালে। তো আইনটা হওয়ার পরেই আমি 14-15-16 সালে বোধহয় ইউনো হয়েছিলাম। তখন গিয়ে আগে যে আমাদের যে মিটিংগুলো ছিল, ওই যে কমিটি গঠন হয়নি অনেক জায়গায়, তখন আমরা মিটিংটা করেছি এবং প্রতিনিয়ত চেষ্টা করেছি যে আমাদের যে দায়িত্ব আছে আইনগতভাবে প্লাস বাড়তি যদি কিছু করা যায়, বিশেষ করে প্রতিবন্ধকতা সেক্টরে, এটা আমরা কাজ করেছি। আমার আসলে প্রতিবন্ধী শব্দটা আসলে এটা নর্মালাইজ হয়ে যাওয়া উচিত। আবার মনে হয় যে এইটা তো সবারই আছে, মানুষের এটা ছাত্রী বলে ফেলছে আগেই যে আমাদের জীবনে প্রতিবন্ধকতা অনেক আছে, এবং এমন যে আজকে আমি মনে হচ্ছে বাহ্যিকভাবে সবল, কিন্তু আমিও তো কিছুদিন পরে কোনো একটা শারীরিকভাবে বা অন্যভাবে প্রতিবন্ধকতার শিকার হতে পারে। তো আমাদের জীবনটা এর মধ্যে দিয়েই যায়, এইটাকে এক্সক্লুড করার কোনো উপায় আসলে নেই। তো সবচেয়ে ভালো বিষয় হলো এই বিষয়গুলো একসময় খুব নেতিবাচকভাবে সমাজে উপস্থাপিত হতো, কিন্তু এটা এখন প্রচার প্রচারণা বা সরকারের বিভিন্ন পদক্ষেপের কারণে আমরা দেখেছি যে 7টি প্রধানতম আইন এবং নীতিমালা রয়েছে, যেখানে প্রতিবন্ধকতার উত্তরণে বিভিন্ন ধরনের কল্যাণমুখী পদক্ষেপের কথা ব্যক্ত করা হয়েছে এবং সেই লক্ষ্যে প্রতিনিয়ত সরকারি দপ্তরগুলো কাজ করে যাচ্ছে। যদিও কাজ করছে, আমাদের সহায়তার মাধ্যমে যদি আমরা একটু সদয় হই, তাহলে বারবার এই যে বিশেষ অলিম্পিকে সম্ভবত এইবার আমরা দুইটি স্বর্ণ পদক জয়ী করে এনেছি, 2টা স্বর্ণ পদক এবং টোটাল 11টা পদক। এবার প্রতি বছর আমরা বহির্বিশ্বে গিয়ে আন্তর্জাতিক অঙ্গনে জামালপুরকে হাইলাইট করছে এই আমাদের ছেলেমেয়েরা। স্বর্ণ পদক, রূপ পদক, ব্রোঞ্জ পদক। আমরা কারিগরি কোটি কোটি টাকা খরচ করি মূলধারার ক্রীড়াবিদদের পিছনে, কিন্তু আমি অত্যন্ত আশ্চর্য হয়েছি গতবার যে এতগুলো ছেলে মেয়ে পুরস্কার বিতরণ করে আসলো, অথচ আমরা তাদের সম্ভাবনাটুকু আমরা দিতে পারিনি। এই বিষয়টা যেন আমরা কার্পণ্য না করি, এদেরকে যদি আমরা মূল্য দেই, এরা আমাদের ফিডব্যাক দিবে অনেক বেশি। এদের যে প্রতিভা, এদের যে সক্ষমতা, এটা এদের পরিচর্যার অভাবে এদের সক্ষমতার বিকাশ আমরা ঘটাতে পারছি না। তাই আমি অনুরোধ করতে চাই যে শুধু প্রশাসন না, আমরা যারা বিত্তবান আছি, আমরা যারা অন্যান্য বিভিন্ন সমমনা সংগঠন আছি, তারা যদি এগিয়ে আসি, এই যে আগামী 13 তারিখ আমরা একটা মেডিকেল ক্যাম্প করবো, বুদ্ধি প্রতিবন্ধীদের নিয়ে একটা মেডিকেল ক্যাম্প করবো। এর যাবতীয় খরচ এটা আমি ব্যক্তিগত উদ্যোগ নিয়েই করছি। একটা উচ্চস্থানে নিয়ে যাওয়ার জন্য কাজ করে যাচ্ছে।
আমি একটি কথা বলবো যে প্রতিবন্ধীদের সমাজে বোঝা মনে না করে তাদেরকে সঠিক এবং বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে যদি আমরা প্রশিক্ষিত করতে পারি তাহলে এই সুনাম এবং বোঝা না হয়ে তারা আমাদের জেলার জন্য একটি অ্যাসেট হবে এবং শুধু জামালপুরকে না তারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে বিশ্বের দরবারে। সেই সাথে আরেকটি আমি আবেদন রাখতে চাই, প্রশিক্ষণী ব্যক্তি যারা আমাদের রয়েছে অত্যন্ত সংখ্যায় কম, যেহেতু 3% যদি এরকম হয় তাহলে জেলার অনেক বিত্তবান অনেক প্রতিষ্ঠান রয়েছে, যে প্রতিষ্ঠানগুলোতে প্রত্যেককে যদি একটি চাকরি সেখানে ব্যবস্থা করে দেওয়া হয় এবং সেখানে একটি কাজের ব্যবস্থা করে দেওয়া হয়, সে পারদর্শী যেটাতে কাজ হোক না কেন যার যোগ্যতা অনুযায়ী সেই প্রতিষ্ঠানের একজন প্রতিবন্ধী ব্যক্তিকে অবশ্যই যদি সেখানে চাকরির ব্যবস্থা করে দেওয়া হয় তাহলে এই প্রতিবন্ধকতাটা অনেকাংশে দূর হবে এবং সেই প্রতিবন্ধী ব্যক্তিটা আর সমাজ বা পরিবারের বোঝা না হয়ে একটি আয়ের সক্ষম দৃষ্টান্ত সেখানে স্থাপন হবে। গত পরশুদিন আমাদের জাহাঙ্গীর সেলিম একটি ফেসবুক পোস্ট দিয়েছে যে বাপ্পি প্রতিবন্ধী, তার বিয়ে করেছে একজন প্রতিবন্ধী কিন্তু তার দুটি সুন্দর বাচ্চা হয়েছে, একটি ছেলে বাবু হয়েছে। আমাদের গোলাম সেই জায়গাটা অত্যন্ত ভালো লেগেছে যে আসলে জামালপুর থেকেও আমরা এই সহযোগিতাটা করতে পারি, একজনকে কাজে দাঁড় করিয়ে দেওয়ার জন্য আমরা কাজ করতে পারি। পক্ষান্তরে ভয়ানক চিত্র কিন্তু রয়েছে, এমনও হয়েছে জামালপুর যে প্রতিবন্ধী পাগলি বা শিশুদেরকে ধর্ষণের শিকার হয়ে তাদের বাচ্চা পর্যন্ত হয়েছে এবং সেটাকেও কিন্তু সেফ হয়ে দেওয়ার মতন ঘটনা কিন্তু ঘটেছে। তো আমরা চাই প্রতিবন্ধীরা নিরাপদ থাকুক এবং জামালপুর জেলায় তাদের কর্মসংস্থানের সুযোগ হোক এবং বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে তারা জামালপুরকে আলোকিত জামালপুরে রূপান্তরিত করে এবং আগামীর সমৃদ্ধ নতুন বাংলাদেশ গঠনে যে ব্যবস্থা সরকার নিচ্ছে সেই ব্যবস্থাতে তারাও একজন দেশের যোগ্য নাগরিক হিসেবে তাদের সেখানে প্রতিনিধিত্ব করুক এমন যে প্রত্যাশা রাখছি। আলোচনা সভা সমাপ্ত ঘোষণা করছি। ধন্যবাদ। তাদের জন্য দোয়া করি যেন আল্লাহ